পঞ্চম টি20 ম্যাচে ভারতীয় দলের দারুণ জয়। পঞ্চম টি20 ম্যাচ জিতে ভারতীয় দল 3-1 সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং বছরটাকে দারুণভাবে শেষ করলো। এদিক থেকে সঞ্জু স্যামসনের কামব্যাক, জাসপ্রীত বুমরার কামব্যাক, এখনও ফর্ম খুঁজছেন সূর্যকুমার যাদব। অপরদিকে তিলক বর্মার একটু ব্যাটে আমরা রান দেখতে পাই। তো ওভারঅল ভারতীয় দল কেমনভাবে পারফরমেন্স করলো, কালকের খেলাটা কেমনভাবে ঘটলো, কী কী ঘটলো কালকে খেলায়, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এখানে ক্রিকেটিং তথ্য, ক্রিকেটিং নিউজ নিয়ে আলোচনা করা হয় এবং আপনারা সেটা পেয়ে যাবেন। তো প্রথমত কালকের যে পঞ্চম টি20 ম্যাচ ছিল সেখানে ভারতীয় দল টস হারে এবং টস হেরে আমন্ত্রিত করা হয় ব্যাটিংয়ের জন্য। সেক্ষেত্রে সূর্যকুমার যাদবের মুখে একটা হাসি ছিল যে সূর্যকুমার এখন বর্তমানে টস জিতছেন, কিন্তু অ্যাজ এ ব্যাটসম্যান কিন্তু তার ফর্মটা একটা ডাউন চলছে এবং আমরা দেখতে পাচ্ছি সূর্যকুমারের ব্যাট থেকে কিন্তু রান এখনও দেখা যাচ্ছে না, যেটা টি20 ওয়ার্ল্ড কাপের জন্য একটা খারাপ খবর ভারতীয় দলের জন্য। অপরদিকে সঞ্জু স্যামসন তিনি নিজেকে প্রমাণ করেছেন ওপেনিং করে। কালকে প্রথম দিকে দারুণ ব্যাটিং করেছিল, 37 রান করেন তিনি 22 বলে এবং ইভেন অভিষেক শর্মার সাথে যে জুটিটা সঞ্জু স্যামসনের তৈরি হয়েছিল সেখানে কিন্তু দারুণ লাগছিল দুজনকে, দুজনেই অ্যাটাক করে খেলছিল। ইভেন সঞ্জু স্যামসন একটা ক্লাস 6 আমরা দেখতে পাই কালকে ওর ব্যাট থেকে। তো সঞ্জু স্যামসন তো ওই শুভমান গিলের জায়গাটায় ভালো পারফরমেন্স করেছে, বাট শুভমান গিল তো ভাইস ক্যাপ্টেন, তাহলে কি তাকে বসিয়ে দেওয়া হবে? দেখো আপাতত আজকে সন্ধ্যেবেলায় তো তোমার দল ঘোষণা আছে, তো সেখানে আমার মনে হচ্ছে শুভমান গিল সহ সঞ্জু স্যামসন দুজনকেই নেওয়া হবে। বাট আমি বলবো যে সঞ্জু স্যামসনকে প্রথম একাদশে ট্রাই করার, তার কারণ সঞ্জু স্যামসনের সেই ফর্মটা ভালো। ইভেন টি20 কিন্তু 3টে সেঞ্চুরি তিনি করে এসছেন। সেক্ষেত্রে যদি সঞ্জু স্যামসনকে না খেলিয়ে যদি তুমি শুভমান গিলকে খেলাও, সেটা কিন্তু একটা বড় বোকামির পরিচয় দেওয়া হচ্ছে। আচ্ছা, অভিষেক শর্মার ব্যাট থেকেও কালকে আমরা একটু ঝড় দেখতে পাই। 21 বলে 34 রানের একটা ভালো ইনিংস খেলে, কিন্তু কোথাও একটা অভিষেক শর্মার ব্যাট থেকে আমরা বড় ইনিংসটাকে দেখতে পারছি না। তিনি ইনিংসটাকে বড় করতে পারছে না, বিল্ড করতে পারছে না। 50+ রান লাস্ট কবে দেখেছি আমার মনে পড়ছে না, অস্ট্রেলিয়ার সাথে হয়েছিল প্রথম টি20 ম্যাচে। তারপর থেকে আমি আর অভিষেক শর্মাকে 50 রান করতে দেখতে পারছি না। তো সেক্ষেত্রে একটা চিন্তার বিষয় যে কোনো দিক থেকে যদি কোনো ব্যাটসম্যানের উইকেট পড়তে থাকে টি20 ওয়ার্ল্ড কাপে, তখন কোনো একটা ব্যাটসম্যান উপর থেকে যে খেলবে তার বিশ্বাসটা কিন্তু অভিষেক শর্মার কাছ থেকে পাওয়া যাচ্ছে না। তিলক বর্মা একটু ফর্মে এসছে, 73 রান করেছেন কালকে 42 বলে, যদিও রান আউটটা তিনি ভুলবশত হয়ে গিয়েছিলেন। বাট চলো ঠিক আছে, তিলক বর্মা ভালো ফর্মে রয়েছে। বাট আমাদের চিন্তা এখন সূর্যকুমার যাদবকে নিয়ে। সূর্যকুমার যাদব এই যে লাগাতার বাজে ইনিংসগুলো খেলছে, তার ক্যাপ্টেন্সির উপর প্রভাব না পড়লেও কিন্তু তার ব্যাটিংয়ের উপর প্রভাব পড়ছে। অনেকেই অনেক রকম কথা বলছে যে সূর্যকুমার যাদব কি আদেও একাদশে থাকার যোগ্য। দেখো ভাই, আমি বলছি অনেকটা দেরি হয়ে গিয়েছে, সেক্ষেত্রে সূর্যকুমারের ফর্মটা কিন্তু নেই, বাট আমরা জানি তার মধ্যে কিন্তু সেই ট্যালেন্টটা রয়েছে। অবশেষে আমি বলতে পারি যে সূর্যকুমার যাদব কিন্তু ভালো ব্যাটসম্যান, বাট হ্যাঁ তিনি খেলতে পারছেন না, তিনি ভালোভাবে পারফরমেন্স করতে পারছে না। তার কারণ তার উপর একটা চাপ রয়েছে ক্যাপ্টেনশিপের। বাট আমি বলবো যে এখন অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু এখন টি20 দলের ক্যাপ্টেন তিনি এবং ওয়ার্ল্ড কাপে হয়তো তিনি ক্যাপ্টেনশিপ করবেন। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে সূর্যকুমার যাদবকে অবশ্যই ওয়ার্ল্ড কাপে নিয়ে যাওয়া উচিত এবং ইভেন তিনি তো ক্যাপ্টেন, তাকে তো একাদশে রাখতেই হবে আমাদের। তো চলো, সূর্যকুমার যাদবের উপর আমাদের অনেক কাজ করতে হবে। ইভেন সূর্যকুমার যাদবকেও নেটে অনেকক্ষণ সময় কাটাতে হবে আর একটু প্র্যাকটিস ভালো করে করতে হবে। এইবারে কথা বলবো হার্দিক পান্ডিয়াকে নিয়ে। কুম্ফু পান্ডিয়া, কথায় আছে না ম্যান ইন লাভ, ভাই কালকে দারুণ উপহার দিয়েছে কুম্ফু পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া তার ফিউচার ওয়াইফকে নিয়ে। তো সেক্ষেত্রে তার সামনে একটা ভালো ইনিংস খেলে আমরা কালকের ম্যাচে অনেকগুলোই সিন দেখতে পারলাম। সঞ্জু স্যামসন যখন একটা স্ট্রেট ড্রাইভ খেলে সেক্ষেত্রে আম্পায়ারের একটু চোট লাগে, আবার অপরদিকে হার্দিক পান্ডিয়া একটা যখন একটা 6 মারে সেই 6টা গিয়ে ক্যামেরাম্যানের হাতে লাগে, ক্যামেরাম্যান চোট পায়। বাট ওইখানে হার্দিক পান্ডিয়া একটা ভালো মানসিকতা দেখায় আমাদের, যে ক্যামেরাম্যানের সাথে ভালো ব্যবহার, এবং ইভেন আমরা দেখছিলাম আইস প্যাক করে দিচ্ছিল হার্দিক পান্ডিয়া। অপরদিকে তিনি তার ফিউচার ওয়াইফের সামনে তিনি হাফ সেঞ্চুরি করে একটা ফ্লাইং কিস দিলেন। তো সেটা অপরদিকে সব দিকেই কিন্তু তিনি পারফরমেন্স করছে, ইন্ডিয়ার হয়ে ভালো খেলছেন, হ্যাঁ নিজের ফিউচার ওয়াইফকে উপহার দিলেন কালকাটা দারুণ হাফ সেঞ্চুরি। অপরদিকে যে বলটা লাগলো ক্যামেরাম্যানের, সেখানে একটা ভালো মানসিকতার পরিচয় দিলেন। সুতরাং আমি বলবো ওভারঅল ভারতীয় দলের প্লেয়াররা কিন্তু ভালো করছে, বাট সূর্যকুমার যাদবকে নিয়ে একটু টেনশন বাড়ছে ভারতীয় দলের, যে এখন কি করা উচিত। তার কারণ তিনি তো ক্যাপ্টেন, যদি ক্যাপ্টেন না হতো তাহলে সূর্যকুমার যাদবকে বসিয়ে দেওয়া হতো আমার মনে হচ্ছে, এবং সেইখানে হয়তো আমরা রিঙ্কু সিংকে দেখতে পারতাম আর ক্যাপ্টেন হতে পারতো হার্দিক পান্ডিয়া। বাট ঠিক আছে, আমি ওভারঅল বলবো সূর্যকুমার যাদবকে যদি তিনি
একান্তই পারফরমেন্স না করতে পারে কোনো অসুবিধা নেই, তিনি আর একটু নিচে নিজেকে ব্যাটিং করতে প্রমোট করুক, নিজেকে উপরের দিকে একটু খেলাতে পারে, 3 নম্বরে আসতে পারে, কিংবা একটু উপরের দিকে আর একটু চাইলে ওপেনিং করে দেখতে পারে। কারণ কি এখন দেখো নিউজিল্যান্ড সিরিজে এখন আর কিছু করার নেই, সামনে T20 ওয়ার্ল্ড কাপ, এখন যত রকম এক্সপিরিয়েন্স করতে হবে করে নাও এখান থেকে। তো সূর্যকুমার যাদব এখানে অনেক এক্সপিরিয়েন্স করতে পারে, অনেক এক্সপেরিমেন্ট করতে পারে। সেক্ষেত্রে তিনি হয়তো কোনো সময় দেখা গেল যে গৌতম গম্ভীর তো জানেন তো একটু পাগল টাইপের আছে, যখন তখন ওপেনিং করতে পারে যাকে থাকে। তো সূর্যকুমার যাদবকে দেখা গেল একদিন ওপেনিং করতে, তো হতেই পারে এরকম রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনের জন্য অভিষেক শর্মাকে দিয়ে সূর্যকুমার যাদবকে ওপেনিং করে দিল, হতেই পারে। বাট আমি বলবো সূর্যকুমারের উপর অনেকটা কাজ করতে হবে ভারতীয় ব্যাটিং কোচের উপর। এইবারে সূর্যকুমার কেমন পারফরমেন্স করছে ওয়ার্ল্ড কাপে সেটা আমাদের দেখার বিষয়। শিবম দুবে আসে, তারপরে শিবম দুবে এসে একটা ভালো ইনিংস খেলে, দুটো ভালো ভালো হিট করে, একটা 4 একটা 6-এর মাধ্যমে 3 বলে 10 করে, এবং তারই যে ফিনিশে ভারতীয় দল পৌঁছায় 231-এর একটা ভালো স্কোরে। দেখো ভাই, আবেদাবাদের যে পিচটা ছিল সেই পিচটার জন্য আমার মনে হচ্ছিল একটা ডিসেন্ট স্কোর, তার কারণ যেরকম এই রোডের মতো পিচ, এই রোডের পিচে কিন্তু ভারতীয় দল 250 না করলে কিন্তু আমি একটুখানি মানে চমকে যেতাম যে ভারতীয় দল এত সুন্দর ব্যাটিং লাইন আপ নিয়ে এত একটা ভালো ব্যাটিং পিচে 250 রানটা করতে পারলো না, সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। অপরদিকে সাউথ আফ্রিকা প্রথম 10 ওভারে যেভাবে শুরু করেছিল, তো সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে সাউথ আফ্রিকা এই ম্যাচটি তুলে নেবে জিতে। তো সেক্ষেত্রে কুইন্টন ডিকককে আউট করলো বুমরা, এবং বুমরা দারুণ কামব্যাক, 4 ওভারে 17 রান দিয়ে তিনি 2টো উইকেট নিয়ে নিয়েছেন। এবং এবার জানো তুমি বুমরা যেরকম করে বল করেছে, বুমরা দারুণ বলিং, এবং আরশদীপ প্রথম দিকে একটু বার খেয়ে গেছিল, আরশদীপ 4 ওভারে 45 রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছে। বাট আরশদীপের ফর্মটা কিন্তু খুবই দরকার ভারতীয় দলের জন্য, তার কারণ তিনি প্রথম দিকে বল করবেন। ইভেন আমাদের ভারতেই কিন্তু ওয়ার্ল্ড কাপটা হতে চলেছে, এবং আজকে সন্ধ্যেবেলায় হয়তো ভারতীয় দলের স্কোয়াড ঘোষণা করা হবে, তো সেক্ষেত্রে সেই ভিডিও নিয়ে আসবো। কিন্তু ভারতীয় দল একটা ভালো কাজ করেছে, তোমার ওয়াশিংটনকে দিয়ে পাওয়ার প্লেতে ওভার কাটিয়ে দিচ্ছে, ওয়াশিংটন আর চক্রবর্তীকে দিয়ে, যেক্ষেত্রে বুমরা মিডিল ওভারে ভালো মতো বল করতে পেরেছে। এবং ইভেন বুমরা 4 ওভারে 17 রান দিয়ে 2টো উইকেট তুলে নিয়েছে, ভালো ভালো 2টো উইকেট তুলে নিয়েছে। কুইন্টন ডিককের উইকেটটা সেট, কুইন্টন ডিকক যাকে আউট না করলে কালকে হয়তো ভারতীয় দল জিততে পারতো না। বাট ভালো ওভারঅল আমি বলবো যে ভারতীয় দল কালকে ভালো করেছে। কুইন্টন ডিককের ব্যাট থেকে 65 রানের একটা দারুণ ইনিংস দেখতে পাই সাউথ আফ্রিকার দল, 65 রান করেন তিনি 35 বলে। এবং উপর দিক থেকে কিন্তু তাদের হ্যান্ডব্রিক্স কিন্তু রান করতে পারে না, তাকে বরুণ চক্রবর্তী আউট করে, এবং ডেভল ব্রেভিসকে প্রেসারে তিনি আউট হয়ে যায় হার্দিক পান্ডিয়ার বলে। হার্দিক পান্ডিয়ার প্রথম ওভারটা ভালো ছিল না, 19 রান খেয়েছিলেন তিনি। বাট আমি বলবো হার্দিক পান্ডিয়া ভালো কামব্যাক করেছে ভাই, এতদিন চোট থেকে উঠে এসে তিনি যে এইভাবে ব্যাটিং করছেন, এইভাবে বলিং করছেন, এটা খুবই ভালো খবর। এবার বরুণ চক্রবর্তী তিনি 4 ওভারে 53 রান খেয়েছেন, বাট 4টে উইকেট তুলে নিয়েছে। বরুণ চক্রবর্তী থেকে আমরা কিন্তু এর আশা করি না, তিনি 10 রানের উপরে যাচ্ছেন তার ইকোনমিক রেট, এটা কিন্তু আমরা আশা করি না বরুণ চক্রবর্তীর উপর থেকে। বাট বরুণ চক্রবর্তী 4টে উইকেট তুলে নিয়েছেন, এবং এবার যে তিনি T20 1 নম্বর বলার সেটা কিন্তু প্রমাণ করেছেন। দারুণ কালকে বল করছিল, যেটা ডোনেভান ফারেরার যে বলটা ছিল, শর্ট করে বলটা ঢুকে যায়, এবং ডোনেভান ফারেরা একদম অবাক হয়ে যায় পিচ থেকে যে এরকম একটা ব্যাটিং পিচে চক্রবর্তী কীভাবে হেল্প পাচ্ছে। তো সেক্ষেত্রে সেটাও একটা দেখার বিষয় ছিল। বাট হার্দিক পান্ডিয়ার একটু রান খেয়ে যায়, 3 ওভারে 41 রান খায় তিনি, একটা উইকেট তুলে নিয়েছে। ইভেন অভিষেক শর্মাকেও ট্রাই করা হয়, 1 ওভারে 13 রান খান তিনি। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে 6টা বোলিং অপশন কিন্তু ভারতীয় দল নিচ্ছে এই ওয়ার্ল্ড কাপের জন্য। ইভেন কালকে সাউথ আফ্রিকার দলকে 30 রানে হারায় ভারতীয় দল, এবং সিরিজটা জিতে নেয়। এবং আমরা দেখতে পারলাম সূর্যকুমার যাদব যখন সিরিজ জিতে ট্রফিটা নেয়, সেই ট্রফিটা শাহবাজ আহমেদের হাতে দেয়, যেটা আমার খুবই ভালো লেগেছে। যে ভালো মানসিকতা, ঠিক আছে, প্রথমত ভালো মানসিকতা 1 নম্বরে সেটাই দরকার ক্যাপ্টেন হিসেবে। আমরা রোহিত শর্মাকে দেখেছি, আমরা মহেন্দ্র সিং ধোনিকে দেখেছি, ইভেন আমরা সূর্যকুমার যাদবকেও সেটা দেখতে পারছি। তো ওভারঅল আমরা ওয়ার্ল্ড কাপের জন্য তৈরি আছি। বাট ওইদিকে সূর্যকুমার যাদবের ফর্মটা চলে আসলে কিন্তু আমাদের দলটা কিন্তু একদম শক্তিশালী দল হয়ে যাবে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। হার্দিক পান্ডিয়ার কামব্যাকটা কেমন ছিল, ইভেন সঞ্জু স্যামসন যেভাবে কামব্যাক করলো সেটা কেমন ছিল, সঞ্জু স্যামসন একাদশে ফিট থাকছে কিনা সেটাও দেখার বিষয়, ইভেন রিঙ্কু সিং চান্স পাচ্ছে কিনা ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে সেটাও আমরা দেখতে চলেছি আজকে সন্ধ্যের মধ্যে। তিলক ভার্মার এই ফর্ম, হার্দিক পান্ডিয়ার কামব্যাক, জাসপ্রীত বুমরার কামব্যাক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটিকে অন করে দিও। চলো আজকে আর বেশি কিছু বলবো না, টাটা।